প্রশ্ন, এই পত্রকে সূত্র করিয়া বিধাতা দলনী আর শৈবালিনী অদৃষ্ট একত্র গাঁথিলেন। কোন পত্রের কথা বলা হয়েছে? সেই পত্র কিভাবে দলনী আর শৈবালিনীকে এক সূত্রে গাঁথল? উত্তর, এই পত্রকে সূত্র করিয়া বিধাতা। এখানে দলনী বেগম কর্তৃক গুরগন খাঁকে লেখা একটি পত্রের কথা বলা হয়েছে। পত্রটি গোপনীয় ছিল, কিন্তু দূরদর্শনীয় নয়। স্বার্থপর গুরগন খাঁ ইংরেজদের সঙ্গে নবাবের যুদ্ধ যাতে না বাঁধান সেই কথা জানাতে গিয়ে গুরগন খাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে পত্র পাঠিয়েছিলেন। দলনী বেগম দাসী কুলসুমকে সঙ্গে নিয়ে গুরগন খাঁর কাছে যান, কিন্তু আর প্রাসাদে ফিরতে পারেননি। নিজের পরিকল্পনা বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কায় গুরগন নিজের লোকদের নির্দেশ দিয়ে দলনীর প্রাসাদে প্রবেশ আটকে দেয়। অসহায়া দলনীয়া কুলসুমের সঙ্গে সাক্ষাৎ হয় ব্রহ্মচারী চন্দ্রশেখরের সঙ্গে। তিনি রাত্রিবাসের জন্য একটা বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করে দেন। এদিকে শৈবালিনীকে অপহরণ করে যে নৌকা করে ফোস্টর সাহেব যাচ্ছিলেন, ফোস্টরকে গুলি করে জলে ফেলে সেই নৌকা অপহরণ করেন প্রতাপ। পরে প্রতাপের ভৃত্য রামচরণ শৈবালিনীকে নৌকা থেকে নামিয়ে শিবিকার সহযোগে প্রতাপের বাড়িতে এনে আশ্রয় দেয়। সে বাড়িতে ইতিমধ্যেই আশ্রয় দেওয়া হয়েছে দলনী আর কুলসুমকে। সাহেবদের সেপাই বাড়ির ঠিকানাটা জেনে গিয়ে সাহেবদের জানালেন। গলস্টন আর জনসন সাহেব সেপাই সহ এসে ফোস্টরের বিবি মনে করে দলনী আর কুলসুমকে ধরে নিয়ে যায়। এখানেই দলনীর অদৃষ্ট আর শৈবালিনীর অদৃষ্ট একসঙ্গে জড়িয়ে যায়। এক সূত্রে বা বিধাতা যেন গেঁথে দেন।